হ্যালো বন্ধুরা, তো আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের জন্য। রেসিপিটার জন্য আমার লাগবে পেঁয়াজ। আমি পেঁয়াজটা কেটে নিয়েছি। তো কটা কাঁচা লঙ্কা ছুলে আমি কাঁচা লঙ্কাগুলো গুছিয়ে নেব। আর কতগুলো আলু নিয়ে নিয়েছি, আলুগুলো ছুলে নেব। আলুগুলো ছুলে তারপরে আমি রেসিপিটা বানাবো। রেসিপিটার নাম হচ্ছে ভেজ রেসিপি, ভেজ পোলাও যেটাকে বলে। ভেজটা বানাবো। এখন আমার রেসিপিটার জন্য 1.5 কাপ চাল লাগবে। 1.5 কাপ চাল নিয়ে আমি চালটা ভালো করে ধুয়ে নেব। চালটা ধুয়ে তারপরে আমি 10 মিনিটের জন্য চালটা ভিজিয়ে রেখে দেবো। চালটা ভিজিয়ে রেখে তারপরে আমার রেসিপিটার জন্য লাগবে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, একটু চিনি, আর হচ্ছে আদা রসুন পেস্ট, একটা শুকনো লঙ্কা, তেজপাতা। কোনো ঝামেলা নেই বন্ধুরা, তোমরা বাড়িতেই বানিয়ে খেয়ে নিতে পারবে যে কোনো সময়। আর হচ্ছে দেখুন কতগুলো কাজু বাদাম। আর আমার বাড়িতে ঘরে এখন কিশমিশ নেই, তোমাদের ঘরে যদি কিশমিশ থাকে তাহলে তোমরা কিশমিশটা নিয়ে নিও। আমার এখন সব কিছু গোছানো হয়ে গেছে। দেখো এখানে আমি প্রেশার কুকারটা গরম করব। এখন ইন্ডাকশানটা এখনো অন করিনি, করে নেবো। সয়াবিনটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এখানে চালটা ভিজিয়ে রেখেছিলাম। চালটা এখন জলটা ছেঁকে নেব। চালের জলটা ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে চালটা এখানে রেখে দিলাম। আর এখানে সব কিছু গুছিয়ে রেখেছি, আলু, পেঁয়াজ, লঙ্কা, কাজু বাদাম, শুকনো লঙ্কা, তেজপাতা, এখানে পেস্টগুলো, জিরে, লবণ, হলুদ, সব কিছু। এবার সয়াবিনের এটা জলটা ছেঁকে নেব। তার আগে ওভেনটা অন করে নিলাম। এবার প্রেশার কুকারটা একটু গরম হয়েছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দেওয়ার পরে আমার এখানে দিতে হবে গোটা জিরে, একটা তেজপাতা, আর একটা শুকনো লঙ্কা। দেখুন বন্ধুরা, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে নাড়তে চাড়তে লাগবো, কেননা প্রেশার কুকারে দিলে লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। বেশি বেশি করে নাড়তে হবে। এখানে দিয়ে দিচ্ছি দেখুন কতগুলো গোটা জিরে দিয়ে নাড়াতে থাকবো। নাড়াতে থেকে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তার আগে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। যেহেতু আমার ঘরে বড় আলু ছিল না, তাই আমি ছোটো আলু দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, সয়াবিনগুলো আমি ভালো করে জল ঝরিয়ে রেখে নিচ্ছি। সয়াবিনগুলো ভালো করে জল ঝরিয়ে রেখে নিতে, তাহলে তেলের মধ্যে লেগে যাবে না। এদিকে আমার আলুগুলো বেশ লাল লাল হয়ে গেছে। আলুগুলো লাল লাল হয়ে গেছে। এখন পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো, একটু ব্রাউন কালার করে নেবো, যেটাকে বলে ব্রাউন কালার করে নিয়ে তারপরে কাঁচা লঙ্কা, সে কাঁচা লঙ্কা, সয়াবিন, এগুলো সব দিয়ে দেবো। এটা আপনারা ঘরে সকালে বা রাতে ডিনারেও খেতে পারবেন। এর সাথে মাংস কিংবা অন্য কোনো সবজিও খাওয়া যায়। এখানে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজের আর আলুর কালারটা ভালো আসবে, দেখতে সুন্দর লাগবে। ওই সময় চালের সঙ্গে লবণ হলুদটা দিলে অতটা কালার আসবে না পেঁয়াজের, তাই আমি এখন দিয়ে দিলাম। এবার নাড়তে থাকবো, অনবরত নাড়তে থাকবো, তাহলে আমার লেগে যাবে না। এখানে আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। এখন সয়াবিনগুলো দিয়ে দেবো, তারপরে পেস্টগুলো দিয়ে দেবো। পেস্টগুলো দেবো। পেস্ট হচ্ছে আদা রসুন। আমার একদম পেস্ট লাগবে না, আমার এখানে কৌটা আছে। কৌটাতে আমি একবারে কিনে নিয়েছি আদা আর পেঁয়াজ রসুনের যে পেস্টটা হয় সেটা। আর গুঁড়ো জিরা এখানে দেখুন 1 টেবিল স্পুন মতো গুঁড়ো জিরা নিচ্ছি। তারপরে ধনিয়ার গুঁড়ো নেব। তোমরা সবসময় মনে রাখবে যে জিরার গুঁড়ো যে কোনো মশলাই দিলে একটুখানি জল দিতে হবে, যে কোনো কিছু কষাতে গেলে, না হলে কষানো জিনিসটা ভালো হয় না, ঠিক মতো টেস্ট আসে না। একটু জল দিয়ে দিলে তাহলে কষানোটা ভালো হয় যে কোনো সবজিতে। এখানে আমি সব পেস্টগুলো দিয়ে দিলাম, জিরার গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটু জল দিয়ে দেবো। এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এবার চালগুলো দিয়ে দেবো। ওদিকে একটু জল বসিয়ে দেবো আমি। বন্ধুরা সবসময় মনে রাখবেন কি, তোমরা যদি, আমি এখানে 1.5 কাপ চাল নিয়েছি, তাই আমার 3 কাপ জল লাগবে, তাই আমি 3 কাপ জল বসিয়ে নেবো। এবার একটু জল দিয়ে দিলাম, সবজিতে জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এতক্ষণ লো ফ্লেমে ছিল, এখন একটু বাড়িয়ে দিলাম। এবার লবণ হলুদ সব কিছু দিয়ে দেবো, দিয়ে চালগুলো দিয়ে দেবো।
ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কষানো হয়ে গেছে। এখন আমি চালগুলো দিয়ে দেবো, চালগুলো দিয়ে এদিকে আবার একটু জল বসিয়ে নেব। আর একটা কথা বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইবটা করে দেবে আর বেল আইকনটা টিপে নোটিফিকেশনটা অন করে দেবে, তাহলে আমি যে কোনো ভিডিওই করি না কেন তোমাদের কাছে পৌঁছাবে। এখানে আমি চালগুলো দিয়ে দিচ্ছি, চালগুলো দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। তোমরা যদি চাও তাহলে একটু জলের সাথেও দিতে পারো। আমি 10 মিনিট চালটা ভিজিয়ে রেখেছিলাম, একটু সামান্য জল আছে, এতে কোনো অসুবিধা হবে না। তো এখানে সব কিছু দিয়ে দেবো, আমার এমনি সব কিছুই দেওয়া কমপ্লিট, এতে লবণ হলুদ সব কিছুই দেওয়া কমপ্লিট, সব গুঁড়ো মশলাও দেওয়া কমপ্লিট। লাস্টে কাজু বাদামটা এখন দেবো, আর এটা যখন দুটো সিটি তুলে নেব তখন একটু গরম মশলা দিয়ে শুধু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, আর কোনো সমস্যা নেই। রান্না কমপ্লিট। দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে। আশা করছি তোমরাও যদি ঘরে বানিয়ে খাও খুব ভালো লাগবে। কালারটা সত্যিই খুব সুন্দর এসছে। হয়ে গেছে এদিকে, এবার এদিকে কাজু বাদামগুলো দিয়ে দেবো, কাজু বাদাম দিয়ে এটা নাড়িয়ে চাড়িয়ে নেবো ভালো করে। কাজু বাদামটা দিয়ে এদিকে দেখো বন্ধুরা কি সুন্দর পলক উঠে গেছে যেটা। এবার এটাকে আমি একটু চিনি দিয়ে দেবো, আমি 1 চামচ মতো চিনিটা দিয়ে দেবো, একটু কমই দিচ্ছি। তোমরা যদি মনে করো যে না আর একটু বেশি দিতে পারো দিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু বেশি চিনি দিলে পোলাওটার কোনো স্বাদ থাকবে না, কারণ এটা তো ভেজ পোলাও, একটু চিনি দিলে খেতে ভালো লাগবে, তাই জন্য আমি একটু চিনিটা অল্প দিয়েছি। আর কাঁচা লঙ্কাগুলো গোটা গোটা দিয়েছি, হালকা ছুরি দিয়ে কেটে দিয়েছি। আমি কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, শুধু কাঁচা লঙ্কার উপর ভিত্তি করেই সবজিটা হবে। আর এদিকে দেখো জলটা বসিয়ে দিয়েছি, জলটা হয়ে গেছে প্রায়, জলটা হয়ে গেছে। এদিকে আমার পোলাওটাও প্রায় লেগে লেগে এসছে, এখন আমার জলটা দিতে হবে। দেখো এতভাবে নেড়ে নেড়ে নিচ্ছি তাও সেই লেগে লেগে যাচ্ছে, ওইভাবে নামছিল না, তাই কড়াইটা দিয়ে ভালো করে জলটা মেপে মেপে নিচ্ছি। মনে হচ্ছে জলটা একটু কম হয়ে যাবে, জলটা এই যে 1 গ্লাস দিলাম, আর 2 গ্লাস হবে না, যদি কম হয়ে যায় আমি একটু ঠান্ডা জল দেবো। তো এটা মাথায় রাখতে হবে এই ডিশটা, যদি 3 গ্লাস চাল দিলে 6 গ্লাস জল দিতে হবে, 2 গ্লাস চাল দিলে 4 গ্লাস জল দিতে হবে। একটু সামান্য বেশি দিলেও ক্ষতি নেই, একেবারে অতিরিক্ত বেশি হলে ভাতটা তাহলে ভালো লাগবে না, পোলাওটা ভালো লাগবে না খেতে, একদম মেপে মেপে জলটা দিতে হবে। একটু কম হয়ে গেছে তাই আমি একটু ঠান্ডা জল অ্যাড করে নিই। ঠান্ডা জলটা অ্যাড করে নিয়েছি, ঠান্ডা জলটা অ্যাড করে নেওয়ার পরে এখন এটা আমি 2টো সিটির জন্য রেখে দেবো। 2টো সিটির জন্য এটা আমি পুরো হাই ফ্লেমে রেখে, আমি একটু, আমার বাবু ওই খাবারটা খায় না, তাই জন্য আমি একটু আটা মেখে নেবো আমার বাবুর জন্য। দেখো বন্ধুরা আমার সিটি 2টো দেওয়া হয়ে গেছে, সিটি দেওয়া হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে এদিকে আটাটা মাখিয়ে নিচ্ছি, আটাটা মাখিয়ে রেখে দেবো। বাচ্চাদের রুটি খাওয়ানো খুব ভালো, তোমরাও যদি ঘরে তোমাদের ছেলে মেয়ে যাই সন্ধ্যেবেলায় রুটিটা করে খাওয়াবে দুধ দিয়ে কিংবা হালকা চিনি দিয়ে, ভালো লাগে খেতে, আর পটেটাও খুব ভালো খেয়ে যায়। তো এদিকে আমার আটাটা মাখানো হয়ে গেছে, আমি এখন প্রেশার কুকারের সিটিটা খুলবো, একটু সামান্য গরম মশলা দিয়ে এটা নাড়িয়ে চাড়িয়ে নেবো। দেখো বন্ধুরা কালারটা অসাধারণ এসছে, একদম দুর্দান্ত, তো সুন্দর এসছে কালারটা, কি বলবো, দেখতেই বুঝতে পারছো তোমরা, দেখেই বুঝতে পারছো। এখানে আমি সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি, কেননা কাঁচা তো গরম মশলাটা গন্ধ করবে, ওই জন্য আমি সামান্য গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখন টেস্ট করে দেখবো। তো আমার নাড়ানো চাড়ানো হয়ে গেছে, এখন আমি একটা থালায় নামিয়ে নেবো, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যেন সব পোলাওগুলোতে গরম মশলাটা লেগে যায়। তাই জন্য আলুগুলো এত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে কি সেই চিকেন বিরিয়ানি বলে বলে হয়, কিন্তু দেখতে আলুগুলো কিন্তু একদম ছোট, এত সুন্দর নরম হচ্ছে আলুগুলো, আর ভাতটা এত স্পঞ্জ হয়েছে কি বলবো। এর সঙ্গে চিলি চিকেন, তারপর মাংস, কষা কষা মাংস, যা কিছুই হোক না কেন খেতে খুব ভালো লাগবে।
এখন আমি ভাবছি একটু খেয়ে দেখবো কেমন হচ্ছে। তো আমি এখানে বসে পড়ছি, আমার ঘরে ডাইনিং টেবিল, তো আমি নিজেই বসে খেতে বললাম, দেখি খেয়ে কিরকম হচ্ছে। একটু আলু দিয়ে মাখিয়ে খেয়ে নিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো আমার মুখের অ্যাটিটিউড দেখে, সত্যি খুব সুন্দর হয়েছে, অসাধারণ খেতে হয়েছে। তোমরা ঘরে বানিয়ে খেও। আর একটা কথা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। এই পর্যন্ত ভিডিওটা, বাই।